আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আমার কোরিয়ান ভাষার চতুর্থ ক্লাস। তো অক্ষর অথবা বাচ্চিম আর নিচে বসে যে অক্ষরগুলো সবসময় ক, ন, ত, ল, ম, প, ইয়ং উচ্চারিত হবে, আজকে সে বিষয় নিয়ে আলোচনা করতেছি। তো তিনটি অক্ষর, প্রথমে গিউক, সাংগিউক এবং কিউক। এই তিনটি অক্ষর বাচ্চিম মানে নিচে বসা। বাচ্চিম হিসেবে বসলে সবসময় ক উচ্চারিত হবে, সবসময় ক উচ্চারিত হবে। তো উদাহরণস্বরূপ একটা অক্ষর দেখাই, যেমন এটা কোক। কোক অর্থ কি? কোক অর্থ অবশ্যই, তাহলে এটা নিচে বসছে, এটা ক উচ্চারিত হচ্ছে। কোক অর্থ অবশ্যই, কোক অর্থ কি? অবশ্যই। তারপরে এটা হচ্ছে সাংগিউক। এটা সবসময় উপরে বসলেও ক হবে, নিচে বসলেও ক হবে। যেমন কাক দা, কাক দা। কাক দা মানে কি? কমানো। মানে আমরা দোকানদারকে যখন কাকা জুসেও একটু কমিয়ে দিন, একটা পণ্য কিনলে যেটা বলে সেটাকে কমানো। তাহলে কাক দা তো কি? কমানো। কোনো কিছু বাড়ানো জায়গা কমানো, বিপরীত আর কি। কাক কা কাকদা, কাকদা মানে কি? কমানো। তারপরে আমরা খিউক। খিউক সবসময় নিচে বসলে ক হবে, যেমন গাক, গাক। তাহলে এটা কি? ঘাক। তাহলে এই তিনটা অক্ষর সবসময় নিচে বসলে কি হবে? ক উচ্চারিত হবে। তারপর নিউন। নিউন সবসময়, নিউন সবসময় ন, নিউন, নিউন। নিউনের উচ্চারণ সবসময় নিচে বসলো, বাচ্চিম আকার নিচে বসলো ন, উপরে বসলো ন, এটার কোনো পরিবর্তন নাই। যেমন খোয়ান সিম, খোয়ান, খো আন সিম, খোয়ান সিম অর্থ কি? আগ্রহ। খোয়ান সিম আগ্রহ। তারপর অন যে কখন, অন যে কখন, খোয়ান সিম আগ্রহ, আগ্রহ, আগ্রহ। অন যে কখন, কখন, অন যে কখন। তাহলে নিয়নের উচ্চারণ আমরা দেখলাম, নিচে বসলে সবসময় নয় উচ্চারণ হবে। তারপর 60টা অক্ষর আছে, সবসময় নিচে বসলে সেটা হবে কি? ত। সবসময় নিচে বসলে সেটা হবে ত। 60টা অক্ষর আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে থিউত মানে কি? থ। তারপরে থিউত, থ। তারপরে শিউত, স। সাংশিউত, স। জিউত, স। তারপরে সিউত, স। তারপরে হিউত, হ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। তাহলে 7টা অক্ষর সবসময় নিচে বসলে কি হবে? তো উচ্চারিত হবে। একটা করে আমি উদাহরণ দিচ্ছি, যেমন খত্তা, হাঁটা, খত্তা, খত্তা, হাঁটা, খত্তা, হাঁটা, খত্তা, হাঁটা। তারপরে কুত নাদা। কুত নাদা অর্থ কি? শেষ হওয়া। কুত নাদা শেষ করা, বা কুত নাদা, কুত নাদা শেষ করা। কুত, কুত না দা শেষ করা, শেষ, শেষ করা। কুত নাদা শেষ করা। কুত নাদা তো কি? শেষ করা। তারপরে তারপর শীতটা, হাত মুখ ধোয়া। শীতটা, হাত মুখ ধোয়া। শীতটা, শীতটা হাত মুখ
ধোয়া। শীতটা কিভাবে লিখতে হয় দেখেন, শীতটা, শীতটা হাত মুখ ধোয়া বা ধোয়া, হাত মুখ ধোয়া, শীতটা হাত মুখ ধোয়া। শীতটা হাত মুখ ধোয়া এই একটা অক্ষর দিয়ে আমরা শীতটা হাত মুখ ধোয়া, এটা একটা অক্ষরও লেখা যায়, যেমন আচ্ছা যাই হোক। তারপরে মাত, মাত মাত ইত্তা, মাত ইত্তা মানে সাত। আমরা এবার স দিয়ে উচ্চারণ করো, মাত, এটা দিয়ে মাত ইত্তা সাদ হওয়া, মাত, মাত ইত্তা মানে কি স্বাদ, যে আমরা তরকারি স্বাদ হয়, একটা জিনিস স্বাদ হয়, সেরকম স্বাদ। মাত ইত্তা স দিয়ে এবার ঝ দিয়ে একটা বাক্য লিখব, যেমন নাত, নাতত্ব দিন, নাতত্ব দিন, নাত, নাতত্ব দিন। তারপরে স দিয়ে একটা বা সিউত মানে সিউত, সিউত দিয়ে একটা বাক্য তৈরি করব, যেমন মনে করেন যে কুত, কত ফুল, তারপরে কত, কত কত ক ক কত ফুল, কত ফুল। তারপরে হিয়ত, হিয়ত দিয়ে একটা বাক্য তৈরি করব, হিয়ত মানে জুতা ভালো, জুতা ভালো, হিয়ত দিয়ে একটা বাক্য, হিয়ত ভালো, ভালো জুতা, হিয়ত দিয়ে একটা বাক্য তৈরি করছি, হিয়ত ভালো। তো এই 7টি অক্ষর নিচে বসলে সবসময় তয় উচ্চারিত হবে। তারপর রিউল, রিউল নিচে বসলে, উপরে বসলে র, আর নিচে বসলে ল, নিচে বসলে সবসময় বাচিমাকের বসলে ল হবে। বাচিমাকের যেমন না সি, সিল, সিল সি অর্থ কি, যেমন সিল সি, সল, সল অর্থ লোহা। তারপরে সাল দা বাস করা, সাল দা বাস করা, সাল দা বাস করা, সল, সল অর্থ লোহা, লোহা, সল অর্থ লোহা। তাহলে নিচে বসলে সবসময় কি হবে, ল উচ্চারিত হবে, নিচে বসলে সবসময় ল উচ্চারিত হবে। এরপর ম, মিউ, মিউ সবসময় উপরে বসলেও ম, নিচে বসলেও ম উচ্চারিত হবে। তাই যেমন রিউ, রিউ অর্থ কি, কোমল পানি, রিউ অর্থ কোমল পানি, রিউ অর্থ কি, কোমল পানি। কোমল পানি যে আমরা কোকা কোলা খল্লা, কোমল পানি, কোমল পানীয়, পানীয়, কোমল পানীয়, কোমল পানীয়। তারপর আমরা ফিউ, ফের উচ্চারণ দেখি, ফিউ, পয়ের উচ্চারণ, প সবসময় কি নিচে বসলে প হবে। যেমন, যেমন মনে করেন ভ দিয়ে বাপ, বাপ অর্থ কি, ভাত, বাপ অর্থ ভাত, যে আমার ভাত খায় সে ভাত, বাপ অর্থ ভাত। যেমন আপে অর্থ কি, সামনে, প দিয়ে আপে, আপে, আপে সামনে। তারপরে ইয়পে পাশে, ইয়পে পাশে, ইয়পে পাশে, প দিয়ে আমরা এই উচ্চারণগুলো করছি। প
আপে সামনে, ইয়পে পাশে। তারপর লাস্ট অক্ষর হচ্ছে ইয়ং। ইয়ং ইয়ং বাচ্চিম আকারে বসলে প্রথমে স্বরবর্ণ পাশে বসলে স্বরবর্ণ উচ্চারণ, যেমন আ, ই, আ, ও, ই, অ ইত্যাদি যে স্বরবর্ণ সাহায্য, এটা হচ্ছে যে ব্যঞ্জন বর্ণ। কিন্তু এই ব্যঞ্জন বর্ণটা নিচে বসলে ইয়ং এর উচ্চারিত হয়। যেমন স্বরবর্ণ নিচে বসলে কি হবে? ইয়ং এর উচ্চারিত হয়। যেমন এটা কিন্তু একটা দিলাম, এটা কি হচ্ছে? ইয়ং হয়ে গেছে। তাহলে ইয়াক, ইয়াং মানে ইয়াং মানে কি? পরিমাণ। তখন এটা হয়ে গেছে কি? ই আং, ই অং মানে কি? পরিমাণ, মানে পরিমাণ, পরিমাণ মতো বা এরকম বোঝায় পরিমাণ। যেমন খঙ্গি, খঙ্গি মানে কি? বসবাস। খঙ্গি বসবাস, বসবাস মানে বাস করা। খঙ্গি মানে কি? বাস করা। খঙ্গি বসবাস। তো প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীরা, আজকে বাচ্চিম নিয়ে আলোচনা করছি যে অক্ষরগুলো শব্দের নিচে বসলে বাচ্চিম আকারে উচ্চারিত হয়, এবং সেটি বাচ্চিম আকারে বসিয়ে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো সবাই আশা করি চেষ্টা করলে পারবেন। তো আমি ভিডিওটি আর লং করবো না, বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে।